মুসলমান হওয়ার কারণে যখন আমরা পূর্ব পাকিস্তান হয়েছি, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান, আলাদা আলাদা দুইটা জায়গা। পশ্চিম পাকিস্তানিরা আমাদেরকে অধিকার থেকে বঞ্চিত করেছেন, পশ্চিম পাকিস্তানিরা আমাদের উপর জুলুম নির্যাতন করেছেন, পশ্চিম পাকিস্তানিরা আমাদের পূর্ব পাকিস্তানের সম্পদকে লুণ্ঠন করেছেন, আমাদেরকে অধিকার দেয় নাই। নির্বাচনে বিজয় হওয়ার পর আমাদেরকে ক্ষমতা দেয় নাই। তখন আমাদের এই জুলুম নির্যাতনের বিরুদ্ধে বাংলাদেশের 7.5 কোটি মানুষ অস্ত্র ধরে 1971 সালে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন বাংলাদেশ। মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদাহু والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا. وقال تعالى يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم علماء أمتي كأنبياء بني إسرائيل. وقال عليه الصلاة والسلام عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين. وكما قال عليه الصلاة والسلام. صدر محترم معزز حضرات علماء الكرام, উপস্থিত অপেক্ষমান ব্রাদারান ইসলাম, দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম, আপনাদের সামনে কোরআন এবং হাদিসের আলোকে সময়ের সময় উপযোগী ভবিষ্যৎ জিন্দেগিতে আমাদের সকলের জন্য যা কিছু করণীয় এ সকল বিষয়গুলো আলোচনা করেছেন। বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনাদের এখানকার কৃতি সন্তান, বাংলাদেশের গর্ব, শাইখুল হাদিস শাইখুল তাফসীর হযরত মাওলানা লোকমান মাজহারি দামাত বারাকাতুহু বারাকাল্লাহু ফি হায়াতে, উনি আপনাদের সামনে আলোচনাগুলি করেছেন। সম্ভবত আজকের জন্য আমি শেষ। আমাদের দেশে খানার মধ্যে কিন্তু ডাইলও থাকে, ডাইল লাস্টের দিক দিয়ে খায়, কেউ খাইলে খায়, কেউ নাও খায়। আমি ওই যে ডাইলের মতো যদি খান পেলে খাবেন, না হলে তো কথা খুব পরিষ্কার। ওয়াজ না, ওয়াজ তো এখন কিন্তু শুনে হয়েছেন, আমি ওয়াজ করবো না, কয়েকটা কথা বলবো। আমরা সবাই মুসলমান, মুসলমান হিসাবে আমার একই এবং বিশ্বাস, আস্থা, ভরসা, তাওয়াক্কুল, আমার নির্ভরতা, আমার ঈমান কার উপর থাকে? এটা কোন খারাপ করছে তো আস্তে করে মায়ের যাতে না শুনে। বিশ্বাস কার উপর? ভরসা কার উপর? আস্থা কার উপর? হ্যাঁ, তাওয়াক্কুল কার উপর? আল্লাহর উপরে। রাত্রে বেলা শুধু জি, দিনের বেলা গাড়িতে উঠতে, গাড়ি থেকে নামতে, রাস্তা দিয়ে চলতে, খানা খাইতে, গোসল করতে, ঘুমাইতে, 24 ঘন্টা প্রতিটা মুহূর্তে মুসলমান ইমানদারের আস্থা এবং বিশ্বাস থাকবে
আমার জবান থেকে কথা একটা একটা বের হইতেছে, এটা তো আমারই ক্রেডিট না আল্লাহর দরজা। আমাকে কথা বলার শক্তি কে দিয়েছে? আপনারা শুনতেছেন, শোনার শ্রবণ শক্তি কে দিয়েছে? আল্লাহ দিয়েছেন। কথাগুলি আপনাদের ব্রেনের ভিতরে ঢুকতেছে, সেই ব্রেনটা কে দিয়েছে? আমার কথাগুলি বোঝার মতো শক্তি কে দিয়েছে? আল্লাহ দিয়েছেন। আসছেন যে এখানে এসে বসছেন, নিজেরাই তো আসছেন না, আল্লাহ আনছেন। আল্লাহ আনছে। এখান থেকে উঠতে যাইবেন তো, যাওয়ার তৌফিক কে দিবে? আল্লাহ যদি তৌফিক না দেয় কাহার যাওয়ার শক্তি আছে? তাইলে এখান থেকে আসতে ভরসা আল্লাহর উপর, যাইতে ভরসা আল্লাহর উপর। রাত্রেবেলা ঘুমাইবেন আল্লাহর উপর, ভরসা করা লাগবে না তো? জি লাগবে ভরসা। ঢাকা শহরে অনেক গভীর রাত্রে আমরাই কিন্তু চলাফেরা করি ঢাকা শহরে। ঢাকা শহরে দিয়ে যখন যাই তখন মতিঝিল জাতীয় উদ্যানের সামনে, হাইকোর্টের সামনে, আইল্যান্ডের উপরে অনেক লোকজন ঘুমায়, অনেক লোক। গরমের দিন তাদের শরীরে কোনো জামা কাপড় থাকে না, হয়তো কেউ একটা সলার সব কিছু বিছাইছে, আমি ওই মাথা নিচে কিছু বিছে দিয়ে ঘুমাইতেছে। এর সাইডে দিয়ে রাস্তা দিয়ে যে ট্রাক চলে, আমার প্রাইভেট কারটাও কাঁপে, রাস্তাটাও কাঁপে, আইল্যান্ডটাও কাঁপে। কিন্তু ট্রাকের গর্জনে এর ঘুম বাংল দূরের কথা, এর নাকের ট্রাকের ট্রাকের ইঞ্জিন ফেল ঘুমাইতেছে রাস্তায়। কথা বলছে। আমার কাছে একজন লোক আসছে লন্ডনে তাবিজের জন্য। কিসের তাবিজ? ঘুম হয় না, ডাক্তার শেষ, ওষুধ শেষ। বাসায় দাওয়াত করে নিচ্ছে, এমনি আমার একটা বিছনার মধ্যে বসেছে, বসে বসার পরে 2 মিনিট পরে দেখি নিচে গরম লাগে। আমি জিজ্ঞেস করি কি ব্যাপার, ঠান্ডা বিছনায় বসলাম, তখন যে গরম রেডিওতে গরম থাকে। আমার দৈরা বিছনার মধ্যে শোয়া দিল, শোয়া দেওয়ার পর দেখি আমার সারা শরীর অটোমেটিক মেসেজ হতেছে। কি বিছনাটা পর্যন্ত? জি 21,000 পাউন্ড, বাংলাদেশের মতো 35 লক্ষ টাকা। ওই বিছনার মধ্যে ঘুমায় আমার কাছে তাবিজে লাগিয়েছে, ঘুমায় না। আমরা ঘুমাইছো রাস্তার কিনারে আইল্যান্ডের উপরে ঘুমাইতেছে, ট্রাকের মাটি সহ কাঁপে, হ্যাঁ ঘুম ভাঙে না। যে কথাটা বলতে চাই সেটা হলো, রাস্তার কিনারে যে ঘুমাইছে, আমি ড্রাইভারকে বলি বাড়া গাড়িটা থামাই, আল্লাহর কুদরত দেখি। ড্রাইভার গাড়ি থামাইছে, আমি গ্লাসের ফাঁকি দিয়ে দেখতেছি কুত্তা হের আশেপাশে ঘুরতেছে, আর কুত্তা এসে শুনলে গাড়ির থেকে নামলাম, নাইমে যায় দেখি চতুর্দিকে বড় বড় বিষ মান্দায়, পোকা মাকড় পিঁপড়া শরীর উড়ে। আজ পর্যন্ত ফেসবুকে কোনো জায়গায় একটা লেখা আসে নাই যে জাতীয় উদ্যানের সামনে, হাইকোর্টের সামনে ফুটপাতের মধ্যে শুয়েছিল, নাকে দিয়ে পিঁপড়া ঢুকছে। এবার আমি আপনাদেরকে সমাজ, কিন্তু আমি এমন করি না। 2 বছর হাসিন আমি আমার বানাইছিলাম, ওখান থেকে বের হওয়ার সময় নিয়োগ করে বেরিয়েছি যে এখান থেকে অর্ধেক আমি তোমার, অর্ধেক শ্রোতাদের দিয়ে করানো, সামনে দরা খাইলে আমি সুবিধা, আপনাদের সুবিধা। এই যে মানুষগুলি এখানে রাস্তার আইল্যান্ডের মধ্যে শুয়ে রইল, কুত্তার সঙ্গে চলে গেল, পিপিলিকা তাদের উপর দিয়ে হাঁটতেছে, পোকামাকড় হাঁটতেছে, নাকে দেওয়া ঢুকলো না, কাঁধেও ঢুকলো না। এই জায়গায় হাত পাও নাক মুখ সব বলা একটা মৃত মানুষ কিনে আধা ঘন্টা সবাই আসেন তো, কুত্তার সঙ্গে যায় বোগা চিফরা ঢুকতো না তো, ঢুকবো। তাহলে ওই জায়গায় যে আপনি শুয়ে ঘুমাইলেন, আপনারা যে কুত্তার সঙ্গে চলে গেল, আপনার যে পোকা মাকড় কিছু আপনার নাক দেখে আমাদের ঢুকলো না, পাহারাদারি করলো কে? যদি কেউ কথা না কয় মনে করেন হে দলের পাহারাদারি করলো। এবার আল্লাহ পাক বলে শুনুন, বন্দারি তোমার জন্য ঘুমটা খুব আরামদায়ক, তুমি খুব আরামের ঘুম ঘুমাও। তোমার জন্য, তোমার ব্রেনের জন্য ঘুমের দরকার, তোমার স্বাস্থ্যের জন্য ঘুমের দরকার, তোমার দিনে চলার জন্য ঘুমের দরকার, তোমার কাজের স্পৃহার জন্য ঘুমের দরকার, তোমার শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য, মন মানসিকতা ঠিক রাখার জন্য ঘুম তোমার সবচেয়ে বড় নিয়ামত। তোমাকে আমি আল্লাহ পাক আরামের ঘুম দিছি, কিন্তু আমি আল্লাহ কি করছে সেটাও ভালো করে শোনো। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহ 1 সেকেন্ডের জন্য ঘুমাইও না,
ঘুমের বাবা আমার আসে না, তুমি ঘুম আমার হবে, আল্লাহ তোমাকে পাহারা দেবে। পাহারা কে দিছে? শুধু পাহারা দেয় না, আমি আল্লাহ শুধু তোমাকে পাহারা দেই না, তুমি তো ঘুমাইছো এক করণে চিপিয়া কাইটিয়া সুন্দর তরিকে শুলে ডাইন করে দেখাইতেও তুমি শুয়ে ঘুমাই গেছো। এখন দীর্ঘ টাইম এক করণে তুমি সাথ থাকতে পারো না, একভাবে বসে থাকলে তোমার হাতে বয়ে জিঞ্জি ধরে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, অবস্থায় আসে। আর তুমি যদি বয়স্ক তাহলে তার কোনো কথাই নাই। এই যে তুমি শুয়ে রইলে শুয়ে ঘুমাইলে আধা ঘন্টা 1 ঘন্টা পরে তোমার যেই সাইডে শুয়েছিলা যেই করণে শুয়েছিলা সেই সাইডটা যখন অবস্থায় আসতেছে, আমি আল্লাহ তোমার ঘুমটা না ভাঙ্গিয়া তোমার সেখানে করত ফিরিয়ে দেই। আসতে কয়ে মাইছে যেন না করি। কে দেয়? কে দেয়? আল্লাহ দেয়। তাহলে ঘুমের মধ্যে পাহারা দিবে আল্লাহ। ভরসা করবেন কার উপর? আরো আসতে ভরসা করবেন কার উপরে? আজকে যখন আপনি খানা খাইতে যাবেন, পান করতে যাবেন, পানি দিয়েছেন কে? আরো আসতে কম। কে দিয়েছেন পানি? গোটা পৃথিবীতে অনেক কিছু আবিষ্কার হয়েছে, আবিষ্কারের যুগ। দেন একের পর এক আবিষ্কৃত হয়ে আসতেছে বিভিন্ন জিনিসপত্র। গোটা পৃথিবী চ্যালেঞ্জ করে বলতে চায়, আজ পর্যন্ত পৃথিবীর কোন বৈজ্ঞানিক দার্শনিক একটা ডাইল আবিষ্কার করতে পারে নাই, একটা টমেটো আবিষ্কার করতে পারে নাই, একটা কিসকি মাছ আবিষ্কার করতে পারে নাই। মানুষের খাদ্যদ্রব্য আল্লাহ প্রদত্ত কেউ আবিষ্কার করে নাই। খানা খাইতে যাবেন, ভরসা কার উপর? আস্থা কার উপর? বিশ্বাস কার উপর? আল্লাহর উপর। দেশটা 92% মুসলমানের দেশ। আমরা মুসলমান, খুব ভালো করে বুঝবেন। হজরত পড়া লোক মাজার হিসাবে কিনে আছে, আরেকজন মেহমান হজরত মুফতি বশিরুল্লাহ সাহেব আছেন, বিদ্যুরামাই গ্রাম আছে। আমাদের থাকাতে আমার কথা বলতে সুবিধা হয়েছে, খুব ভালো করে বুঝেন। আমরা দেশটা মুসলমানের, এটা কিন্তু ডিগ্রি প্রাপ্ত। জি, অনেক 200 বছর ইংরেজ যখন আমাদের দেশে রাজত্ব করছিল, ইংরেজদেরকে লাঠি ডান্ডার বাড়ি দিয়ে যখন আমরা এই দেশ থেকে তাড়াইছি, তারা যখন পরে 200 বছর এই দেশে হত্যাকাণ্ড চালাইয়া রক্তপাত করে এদেশের মুসলমানদেরকে হত্যা করে, আলেম ওলামা ইকরামকে ফাঁসির কাস্টে ঝোলাইয়া, তারপরেও যখন তাদের নিস্তার হলো না, তারা দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশটাকে স্বাধীন করে, তারপরে তারা এখান থেকে বিদায় নেবেন। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে যার যেখানে হিন্দু মেজরিটি, এখানে হবে হিন্দুস্তান, যেখানে মুসলমান অধ্যুষিত এলাকা সেটা হবে পাকিস্তান। একটা হলো হিন্দুস্তান, একটা হলো পাকিস্তান। আমরা তখন কোন ভাগে ছিলাম? মাঝখানে খাওয়া কাজের লোক আছে মনে হয়, আসতে কোন দোকান নাই। আমরা কোন ভাগে ছিলাম? আমরা পাকিস্তানের ভাগে ছিলাম। এবার ওই যে আগেই বলছি যে কিছু ওয়াজ আপনাদের কাছ থেকে শুনবো। আপনারা বলেন তো দেখি, আমরা হিন্দুস্তানের অংশ না হইয়া পাকিস্তানের অংশ কেন হইলাম? কেন কেন কেন? আমরা তখন পাকিস্তানের অংশ হয়েছিলাম, পূর্ব পাকিস্তান হয়েছিলাম মুসলমান হওয়ার কারণে। মুসলমান হওয়ার কারণে যখন আমরা পূর্ব পাকিস্তান হয়েছি, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান আলাদা আলাদা 2টা জায়গা। পশ্চিম পাকিস্তানিরা আমাদেরকে অধিকার থেকে বঞ্চিত করেছেন, পশ্চিম পাকিস্তানিরা আমাদের উপর জুলুম নির্যাতন করেছেন, পশ্চিম পাকিস্তানিরা আমাদের পূর্ব পাকিস্তানের সম্পদকে লুণ্ঠন করেছেন, আমাদেরকে অধিকার দেয় নাই। নির্বাচনে বিজয় হওয়ার পর আমাদেরকে ক্ষমতা দেয় নাই। তখন আমাদের এই জুলুম নির্যাতনের বিরুদ্ধে বাংলাদেশের 7.5 কোটি মানুষ অস্ত্র ধরে 1971 সালে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন বাংলাদেশ। পরিষ্কার ভাষায় বলে গেলাম, 1971 সনের স্বাধীনতা যুদ্ধ কোনো একক দলের ক্রেডিট নয়, কোনো একক ব্যক্তির ক্রেডিট নয়, বাঙালির ক্রেডিট। এবার আমরা সর্বপ্রথম যে পাকিস্তান হওয়ার পরে যে বাংলাদেশ হয়েছি, মাত্র 9 মাস 6 মাস 9 মাসের যুদ্ধে আমরা দেশ থেকে স্বাধীন করেছি। এবার আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, কাশ্মীর কত বছর যাবৎ স্বাধীনতা যুদ্ধ করে? 70 বছর। 70 বছর যাবৎ হিন্দুস্তানের অংশ কাশ্মীর স্বাধীনতা যুদ্ধ করতেছে, স্বাধীন হতে পারে নাই। আজকে 40 বছর যাবৎ আসাম যুদ্ধ করতেছে, ত্রিপুরা যুদ্ধ করতেছে, মণিপুরা যুদ্ধ করতেছে, স্বাধীনতা অর্জন করতে পারে নাই। পরিষ্কার ভাষায় বলছি, মুসলিম অধ্যুষিত মুসলমানের গানের উপরে পূর্ব পাকিস্তান যদি না হতাম, আমরা 70 বছর লড়াই করে স্বাধীনতা অর্জন করতে পারতাম না।
স্বাধীনতা কিসের নামে? কিসের নামে? মুসলমানের নামে। সেই দেশের প্রধানমন্ত্রী হইতে আইসা লেডি প্রধানমন্ত্রী হাসিনা এবং তার দূষকরা সকলে মিলে দিনের বুটটা দাত্রে করে ক্ষমতায় বসে সংবিধান থেকে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাসকে তারা সেখান থেকে বিপাস করবে। এখন যদি কেউ কথা না কয় কাদের দলের লোক। আমরা লড়াই করেছি 15 বছর। জেল থেকে বের হওয়ার আগে আপনাদের এলাকায় আসছি, জেলে যাওয়ার আগে জেল থেকে বের হয়েও আসছিলাম। আওয়াজ বোধ হয় কোনো ব্যতিক্রম আছে নাইক্রোফোন। তারা যারা সবসময় বক্তৃতার মধ্যে বলতো খেলা হবে খেলা হবে, তোমরা তো খেলা হবে খেলা হবে যে বলছো, তোমাদের কোনো শক্তিতে বলে নাই, তোমরা তো আল্লাহর উপর আস্থা বিশ্বাস নাই, আল্লাহর শক্তি তোমরা কথা বলতে পারো না। আর জনগণের উপর তোমার আস্থা বিশ্বাস নাই, যার ফলে পুলিশ বাহিনীকে বানাইছো পুলিশ লীগ, পুলিশের অস্ত্রের বিনিময়ে তোমরা খেলা হওয়ার কথা বলেছো। কিন্তু তোমরা যখন খেলা হওয়ার কথা বলছো তখন 15 বছর আমরা খেলার মাঠে ছিলাম, খেলা তোমাদের সাথে খেলছি। এখন চূড়ান্ত খেলা হবে, পুলিশ তোমাদের সাথে না, আসো দেখি কত দানে কত চাও। খেলা হবে, কিন্তু 15 বছর আমরা মাঠে ছিলাম, সেই প্রতিবাদই করেছি। আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস বাংলাদেশের সংবিধানে থাকতে হবে, কিনা বলেন? চত্বর কায়েম হয়েছে 2013 সালে। ওই জায়গায় আমাদের দাবি ছিল আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস পুনঃস্থাপন করতে হবে। দাবি জানিয়ে আসছি। ও আমার ভাইয়া ফেরাউন যখন মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে করে, মুসা আলাইহিস সালামের হাতে লাঠি আসেন না, বাংলা বুঝতেছেন না? বিরক্ত হইতেছে? বিরক্ত হয়ে না, তাড়াতাড়ি ছাড়তেছি না কিন্তু। মাহফিল একটা ছিল পচ্চা, এরকম করে বলে দিছে, ঠিক আছে তোরা হাদিয়া যা দিই ভাই লোকমান সবার কাছে নিয়ে যাবো, বলে দিছে তাড়াতাড়ি আপনাদের ছাড়তেছি না, চল্লিশ চিন্তা করে সুদের চিন্তা করেন না, ভালো করে শুনেন। এই 15 বছর পর্যন্ত আমরা মাঠে ছিলাম, আমরা মাঠে কথাবার্তা বলছি, আমরা মাঠে আওয়াজ করছি, মাঠে আমরা স্লোগান দিছি। তো ফেরাউন মুসা আলাইহিস সালামের হাতে ছিল লাঠি, মুসা আলাইহিস সালামের লাঠি ছাড়া কি মুসা আলাইহিস সালামের শক্তি কম? একবার সর দিছে, জায়গায় মেরে রয়েছে। মুসা আলাইহিস সালামকে সর যে দিছি, হেলে মরে যাবো একদম জানি না, শক্তি কম। মুসা আলাইহিস সালামের লাঠি খালি মারিতে চাচ্ছে, 90,000 জাদুগিরে যত সাপ বানিয়ে আনছিল সব গিরে এক শ্বাসে গিল্লা শেষ। আচ্ছা, এই লাঠির সাথে ফেরাউনরে গিলতে সময় লাগতো। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামের ডাক দেখো, রাগ উস্তাদের মায়ের শেষ রায়, মুসা তোর হাতও লাগাবো না, তোর লাঠিও ব্যবহার করবো না, হেরে পানি দিয়ে ধরবো। কি দিয়া ধরছে? পানি দিয়া। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম সালাম আল্লাহর খলিল। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনের মধ্যে নিক্ষেপ করতেছে, তখন জিবরাইল আমিন আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, তিনজন ফেরেশতা আইছে। ভাইয়া জিবরাইল আমিন কই, ইব্রাহিম শক্তি আমার কি আছে তুমি তো জানো না, আগুন ধরে একটু বাউ দিলে তো শেষ। দইটা নিয়ে আগুন তাদের ফেরাউনের রাজপ্রসাদে তো লাগিয়ে দিতে পারি। পেছন দিকে মিকাইল তো, আমি কিন্তু ম্যাগমন্ত্রী, বৃষ্টি কাটা দেয় আল্লাহর পক্ষ থেকে, আমি বৃষ্টি বর্ষণ করি। সুতরাং একটা জাকরানি দিলে একটু বৃষ্টি বলা করে এখানে একটু ফালাইলে তো শেষ। ইসরাফিল আলাইহিস সালামকে ফু যদি দেয়, তামাম পৃথিবী আসমান জমি সব শেষ হয়ে যাবো। এই আগুন নিমে বেলাকে ফুলার তো না, খালি শ্বাসটা চাললে তো। ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে জিজ্ঞেস করতেছে, আমার আল্লাহ বোধ হয় ঘুমাইছে। আল্লাহ ঘুমাইতেন না, আল্লাহ তো ঘুমোনে ঘুমে তোর জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করেছে, আমার যে আগুনে ফালাইবো, আগুন যে জ্বালাইছে, এখন যে আমার অনুভব করে ফেলছে, এই মুহূর্তে যে আগুনে ফালাই দেবো, এটা বোধ আল্লাহ দেখতেছে না। জিবরাইল মিকাইল ইসলাম আল্লাহ দেখতেছে, আল্লাহ না দেখলে আল্লাহ দেখতেছে, প্রকাশ্যে আমাদের ছেলে ভালো দেখতেছে। তা আল্লাহ যদি দিকে থাকে, তোমরা কেনা যখন কইছে যেটা সর, আল্লাহ ডাক দেখে জিবরাইল মিকাইল ইসরাফিল করার সর, আমার খলিল যখন সাহায্য করার তা চাই নাই, আমি আল্লাহ এখন কেন্দ্রীয় সরকার। সুবহানাল্লাহ, সকালে করেন, সকালে কেন্দ্রীয়
আল্লাহ রাব্বুল আলামিন মিকাইলকে ডাক দিয়ে, ইসরাফিলকে ডাক দিয়ে, জিবরাইলকে ডাক দিয়ে, আল্লাহ সরাসরি ডাক দিছে, ইয়া নার। কারে কারে? ডাইরেক্ট কেন্দ্রীয় সরকার, ডিসিএসপি নাই, সব ডাইরেক্ট। কুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডায় পরিণত হোক। তবে একটা কথা ভালো করে, আল্লাহ কিন্তু আমার ব্যাগ আছে, একটা কথা ভালো করে জেনে রেখো, শিখারাও কোনো দিকে যতটুকু লম্বা করছো কমাইস না। রং যেটা ধারণ করছো ধীরের মধ্যে কোনো পরিবর্তন যাতে না হয়, লাকড়ির তেল যা জ্বালাইতেছো ধীরের মধ্যে যেন কোনো পরিবর্তন না হয়, ফাঁক ফুক আওয়াজ যেটা করতেছো এটাও যেন না কমে। অন্য কোনো মানুষ যদি কাঁচায় ইটটার জন্য ওই পরিমাণই লাগে। সব কিছু ঠিক আগুন জ্বলতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে দিব্যে আরামে বসা। নমরুদ মনে করছে এতদিন আগুন জ্বালাইতেছে, 40 দিন পর্যন্ত জ্বলতেছে, একবারে ফুইটা তো কালো ছায়ের পরে ছাইটা সাদাও হয়ে গেছে। নমরুদের দূর থেকে আয়া পাঠাইছে, দেখে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে বইয়া সুখী মানুষের মতো ঠেংলা। প্রথম নমরুদে ডাক দিছে, লাখিয়ার তেল যাদের যারা দেয় তাদের একটু বড় আগুনের দিকে মুখটা করে ফিরি জ্বালাইতেছে, টিকু ফাঁক ফুক আওয়াজ দিয়ে টিকি আছে, হিদও দিয়ে টিকি লাগে, রঙ দিয়ে টিকি আছে। তোরে জ্বালাইবার লাগিয়া রাস্তার কিনারে এতগুলি গাছ কেটে সব বছরের নাম দিলাম। হেফাজত ইসলামের নাম দিছি, রাস্তার কিনারে গাছ কেটে 7 বার তেলের দাম বাড়িছে 1 বছরে। যৌতি দিয়ে আসত কি গো, ডাক দিয়া আগুন দেখো, তোর জবান খুলে দিলাম, এই বদমাসের জব তুই দিয়ে আমি কথা বলবো। আগুনের জবান খুলে গেছে, আগুন হ্যাঁ ডাক দেখো, রেঞ্জের বাইরে কেন আগ গাছ না, তো আগ্রায় দেশ না পাওয়ার আছে না আছে। আমার আল্লাহ খেলে আমার করছে বাউন্ডারির বাইরে না যাইতে, আল্লাহ পাকা মানে নোটিশ করছে, যেইভাবে আল্লাহ বলে দিছে এইভাবে থাকতে, বাইরে যাইতে আল্লাহ মানে অনুমতি দিই না। তুই যেখানে আসো হ্যাঁ যাইও। আল্লাহ পাক ইচ্ছা করলে নমরুদকে আগুন দিয়ে ধ্বংস করতে পারত, আসতো না আল্লাহ পাক আগুন দিয়ে ধ্বংস করে নেয়। ধ্বংস করার কারবারটা কেমন ভাবে করছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে ডাক দিকে, ইব্রাহিম আগুনে ফেলাইছিলাম তোমারে, তোমার আল্লাহ তোমার এই আগুন থেকে বাঁচাই দিল। এখন চিন্তা ভাবনা করে আমি পরামর্শ করে দেখছি, যুদ্ধ আর তোমার লোকে চলবে না, সরাসরি তোমার আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বাঁচাইছে আমার কারণে। বাজার করতে গেল ভিতরে কটকট থাকে, তখন গোয়েন্দা বাহিনীর লোক সবসময় ঘুরে দিচ্ছে। এইসব ওয়াশ করতে গেলে ভিতরের মধ্যে একটা কটকট কটকট কাটতেছে, গোয়েন্দা বাহিনীর লোকজন এখানে তো আছে। ইব্রাহিম আলাইহিস সালামকে বাইসা গেল, আমি আল্লাহর লোক যুদ্ধ করেন, দাঁড়াও তোমার আল্লাহর বাড়ি কই, গড় কই, ঠিকানা কই, এটা তো আমি জানি না, টেলিফোন নাম্বারটা আমার কাছে নাই। তো তুমি এখানে দাঁড়ায় 3 তারিখটা তোমার আল্লাহর সঙ্গে আলাপ আলোচনা কইরা তুমি মাধ্যম হয়ে ঠিক করে যাওয়া। ইব্রাহিম আলাইহিস সালাম ডাকে, আল্লাহর দিন শব্দের সমান আপনার তারিখ আপনার ঘোষণা করেন। নমরুদের কথাইলে আমার তারিখ যদি আমি ঘোষণা করি আগামী ডিসেম্বর মাসের 25 তারিখ, ঠিক আছে সমস্যা নেই, তুমি তোমার আল্লাহ আল্লাহ শিখে লাগবে না। যুদ্ধটা বলতে কোথায়, টাইম কোথায়, সকাল 8টা, টাইম ঠিক, জায়গা ঠিক, দিন ঠিক, সব কিছু ঠিকঠাক করে চলে গেছে। নমরুদ একবারে মাসাদিক কাল পর্যন্ত সকল প্রস্তুতি নিয়ে দেয়, পুলিশ ব্রিগেড, আর্মি, নৌবাহিনী, সেনাবাহিনী সব নিয়ে যায়, অবস্থা সব রেডি হয়ে বসা। ইব্রাহিম আলাইহিস সালাম সকাল 8টা বাজার কিছুক্ষণ আগে গেছে তামসা দেখতে, যুদ্ধ কার সাথে। ইব্রাহিম আলাইহিস সালাম এখানে কোনো দরকার, তামসা দেখতে গেছে, তামসা দেখতে গেছে, ঘুরতেছে দেখতেছে। নমরুদ দূর থেকে দিকে ডাক দেখে, দূর থেকে আইবো আইতেছে মনে হয় রাস্তায়। যে টাইমটা হয়েছে এই সময় ইব্রাহিম জিজ্ঞেস করে নমরুদে, ইব্রাহিম তোমার আল্লাহ সৈন্য যে এখন আইলো না? ইব্রাহিম আলাইহিস সালাম তো এই যে জাকের জাক মশা,
একটা কথা আমারটা বিশ্বাস না করলে মনোলোক মাঝারির সাথে জিজ্ঞেস করেন, এর আগে পৃথিবীতে মশা নাজিলই হয়নি, একটা মশা আছে। মশা সর্বপ্রথম নাজিল ছিল নমরুদের লাইগা, চাকের চাক মশা হিসাব। তারপরে জায়গার ভিতরে যখন পজিশন দিদি নমরুদের দিকে, ও মশা, হ্যাঁ মনে করছে গোয়াল করে তোমার দিলে মশা জায়গা, আগুন জ্বালালে মশা থাকবে না। মশার কমান্ডার ইন চিফ কাটা আল্লাহ। মশাগুলির ডাক দেখা এরা উস্তাদের মাস শেষ পজিশন এরা যেখানে আগুন জ্বালাইছে আল্লাহ মশার ডাক দেখে বমিং শুরু কর। মশার বমিং বুঝেন তো, যেই বমিং শুরু করছে সৈন্য সামন্ত অস্ত্র পাড়া দিয়া ও মারে ও বাবা রে ওরে মাটিতে গড়িয়ে যখন পড়া শুরু করে দিছে, কিছু যখন নিহত হয়ে গেছে অলরেডি, আর কিছু মাইক করে গড়িয়ে দিছে, নমরুদ দেখলো সব সাবান আমার ঘরে উঠে দিছে দূর ব্রিজের গোড়ায় একটা মশা খাড়া লেন্দ্রা। এই মশার আল্লাহর কাছে পাল্লা, আল্লাহ হেরে দিকে কি তুই এনে কি করো? যুদ্ধের মধ্যে এতগুলি মশা যুদ্ধ করো, তুই এখানে তারা গেলে কি করো? ল্যাংরা মশা ধরতে পারলা। আমিও যুদ্ধের মধ্যে যাওয়ার জন্য আইছিলাম, কিন্তু আমি ল্যাংরা হিসাবে মাঝে পড়ছি না, মাঝে পড়ি নাই। এই জন্য আমার ল্যাংরা হিসেবে যুদ্ধে আমার নেই নেই, আমার এখানে রেখেছি। আমি এখানে দাঁড়ায় রেখে বিশেষ করতেছি। এখন আল্লাহ খান্ড বসছে বলে কি খান্ড, আমি দেখতেছি আমার সামনে দিয়ে বড়টা যায়। আল্লাহ তো এখন কি করতে বলে, আল্লাহ একটু বাড়তি উন্নতিছে দিলেন। আমি ল্যাংরা তো একটু বাড়তি ক্ষমতা আমার দিলেন, আল্লাহ তো যা দিলাম। রাস্তার মধ্যখানে পজিশন মতো দাঁড়িয়েছে, নমরুদ দৌড় দিচ্ছে ভিতর দিয়ে দুইটা পতন করবে, যেখানে কামটা দিয়ে নমরুদ মন্ত্রী পরিষদের সদস্যরা জিজ্ঞেস করছে সাপ কি হিসেবে কোষ্টা মাথার ভিতরে জানি কি কামড় দেয়, সাপ ফাপ ফুটটা যে দেন তখন কেমন লাগে, ওদের একটু আরাম লাগে। চাইলে স্যার আপনি নিজে কত তাপাইবেন, একজন লোক ঠিক করেন 10,000 টাকা বেতন নিয়ে, হ্যাঁ আমি তাপাইব আপনাদের। লোক একটা ঠিক করছে, হে বেটা একলে সারের মাথায় তাপ দেখুন না, হাতে একটা কিছু দেন বাড়ি দিতা নমরুদ চাইবে না। শক্ত জিনিস দিয়ে বাড়ি দিলে মাথা ফাটে যাবে, ব্যথা পাবো। সাতটা দিয়ে বাড়ি দিলে ব্যথা পাবেন না আপনি, আপনি বলেন সেটা। তোলা দিয়ে নরম করে বানাইলো, তোলা দিয়ে বানিয়ে বাড়ি দেওয়ার পর কি বাড়ি দিয়েছে স্যার, এই তোলার জিনিস দিয়ে চেপে শক্ত করে বাড়ি লাগবে না, আগে চামড়া দিয়ে বানাইলো। চামড়া দিয়ে কি বানাই জিপটাকে বলছিলাম যে মশা নাজিল হওয়ার ইতিহাস নমরুদ থেকে শুরু, জুতার বাড়ির ইতিহাস নমরুদ থেকে শুরু। গত 15 বছরে আমার বাংলাদেশের অনেক মন্ত্রীর কপালে জুতার বাড়ি লাগছে, ঠিক কিনা বলেন? জুতার বাড়ি নমরুদ থেকে শুরু। জুতা দেখে বাড়িতেছে, জিজ্ঞাসা করে এবার জুতার বাড়ি খাইতেছে। ব্যবহার খুব খারাপ, যে বাড়ি দেখে গেছে বিরক্ত। যখন একটু একটা দমক দিচ্ছে, দমকটা খাইয়া দরজা লাগা যে বেন্দা, আমাদের দেশে বেন্দা খাও, কিন্তু কুমিল্লা কি কম জানি না, হিলি হিলি একবার শাড়ি কাগজ দিতে লইয়া হেঁটেছে দেখার বেশি, যে খালি ইস কইছে এমন এক বাড়ি দিচ্ছে, সিংহাসন থেকে পড়ে গেছে, মাথাটা দিকে বাদ হয়ে গেছে, মশা যে ভিতরে বসা ছিল। আসসালামু আলাইকুম। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে ডাক দেখো, তোমার দিয়ে ধরলাম না, ল্যাংড়া মশা দিয়ে ধরছি। আবার শাস্তে আল্লাহ পাক আব্দুল মুত্তালিবকে ডাক দেখো, তোরা যে পাহাড়ের উপর থেকে চামচা দেখ, তোরা দিয়ে ধরতাম না, আবাবিল পাখি দিয়ে ধরবো। বাংলাদেশের জামাত বিএনপি হেফাজত ইসলাম আল্লাহ ডাক দেখো, তোরা নির্যাতন ভোগ করছ, তোরা ৭৭ বাড়ি খাইছ, তোরা পল্টনের বাড়ি খাইছ, তোরা সরকারি ছোট ছোট ছাত্রদের দিয়ে 100 টাকা কথা বুঝেন নাই কারবা, কথা বুঝেন নাই কারবা, বুকটান করে দাঁড়িয়েছে, গুলি আসছে, তারপর সরে যায় নাই। 3 বাহিনীর প্রধান, পুলিশ প্রধান শেখ হাসিনা পদত্যাগ করে যখন ইয়াতে যখন বিমানে যখন হেলিকপ্টারে যখন উঠবে, আধা ঘন্টা আগে সবাই যাই বসছে। শেখ হাসিনা তাদেরকে ধমকানি শুরু করছেন, তোমাকে তৃণমূল থেকে উঠে আসছি, তুমি 3 জনের পেছনে ছিলা, তুমি 5 জনের পেছনে ছিলা, তোমাকে আমি আগে ভাড়াইয়া তারপরে পুলিশ প্রধান বানাইছি, বিভাগের প্রধান বানাইছি, এত সুযোগ তোমাদেরকে দিছি, এখন আমার কাছে কেন আসবে? তোমরা সব ঠেকাও। পুলিশের প্রধান কেউ কথা বলে না, পুলিশের প্রধান থাকবে এখন, ম্যাডাম ঠেকাবো তো ঠিকই, কিন্তু গুলিটা যখন করবো, যার গায়ে গুলি লাগবে হে নিচে পড়বে, এর পাশে যেটা আছে পেছনে যাবে না, সামনে দিকে যাবে।
এইভাবে যখন ছাত্র জনতা সব মিলে মাথার রাস্তায় যখন নেমে গেছে, এখন মাঝখান একটা কথা আপনাদের জিজ্ঞেস করতে চাই, আমরা মৌলী সাহেব মানুষ, কাঠ মোল্লা, মোল্লার তো মসজিদ পর্যন্ত, আমরা কি চাকরির দরকার? আমরা চাকরির দরকার কোনো সময় করি না। আমাদের আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লাহ আলাইহি যখন সনদের স্বীকৃতি দেয়, তখন তিনি পরিষ্কার বলছেন, সাক্ষাতে বলছেন, লিখিতভাবে বলছেন, বরাদ্দ চাই না, টাকা চাই না, অফিস চাই না, ম্যান পাওয়ার চাই না, আপনাদের কোনো সাহায্য সহযোগিতা চাই না, শুধু আমাদের অধিকার চাই বাংলাদেশের সংবিধানে লেখা থাকবে মাদ্রাসায় যারা পড়ে তারাও শিক্ষিত, শুধু এই অধিকারটা চাই। তাহলে আমরা তোমাদের চাকরি চাই না বলে সনদের স্বীকৃতি দিছি, আমাদের তো চাকরির দরকার নেই, কোটার দরকার নেই, কোটার দরকার হলো স্কুল কলেজের ছাত্রদের। তারা যখন মাঠে নেমা যখন জীবন দিতে শুরু করলো, পেশিষ্ট সরকারের পুলিশ বাহিনী যখন নির্বিচারে গুলি চালাইলো, আমার মাদ্রাসার ছাত্ররা একজন বসে থাকে নাই, রাস্তায় নেমে 84 জন জীবন দিয়েছে। জীবন দিয়ে আজকে আমরা এই দেশকে নতুনভাবে গত 5 আগস্টে স্বাধীন করেছি। এবার আমাদের প্রথম দাবি হলো সংবিধান সংস্কার করার জন্য আপনি কমিশন গঠন করবেন। একটা মূল হলেও রাখলেন না, আমি যদি কই মানব কিনা জানি না। আমরা একদিন ছাগলের 3 বাচ্চা হয়েছিলাম, 3 নম্বর বাচ্চা থাকতে রাজি না। আজকে সংবিধান প্রণয়নের জন্য যে কমিশন গঠন করেছেন, সেই কমিশনে আলেমকে সম্পৃক্ত করতে হবে। সর্বপ্রথম আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস সংবিধানে স্থাপন করতে হবে। গোটা বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে ঈমান, আস্থা, ভরসা, তাওয়াক্কুল থাকবে আল্লাহর উপরে। কার উপরে? কার উপরে? আল্লাহর উপরে। এতদিন 15 বছর পর্যন্ত লোকমান মাঝহারি সাহেব, জুনায়েদ আল হাবিব সাহেব, মুফতি বশিরুল্লাহ সাহেব, আপনারা যারা এখানে আলেম ওলামায়ে কেরামের ভক্ত, আপনাদের ব্যক্তিগতভাবে আল্লাহর উপর আস্থা এবং ঈমান ছিল, রাষ্ট্রীয়ভাবে ছিল না। রাষ্ট্রের থেকে সেটাকে খতম করে দেওয়া হয়েছে। তোদের 2 নম্বর রাতের কথা মনে আমি এখন একটা কথা জিজ্ঞেস করছি, আপনাদের মাদ্রাসায় যারা পড়ে তারা তো উজুর বরফ জানে, গোসলের বরফ, এগুলি আমরা এখানে শিখাই। কথা বলছেন না? শুধু বাচ্চা মাদ্রাসায় ভর্তি হিসেবে মুসলমানই পড়াইছে। এই বাচ্চাটাও কিন্তু যখন এস্তেঞ্জা করতে যায়, তুলাকুল ঢিলাকুল মাদ্রাসার জন্য বাধ্যতামূলক। আমরা এগুলি শিখাইতে এখানে নবীর সুন্নত শিখে, ওয়াজিব শিখে, ফরজ শিখে, মুস্তাহাব শিখে, সমস্ত আমলাকাত শিখে, দোয়া কালাম সব মুখস্থ করে। আচ্ছা, একজনের 5টা ছেলে একটা দিচ্ছে মাদ্রাসায়, এই ছেলেটা হাফেজ এসে মাথায় কাঁদি পেয়ে গেছে, মাসাল্লাহ উজু গুসুল পাক পাক হালাল হারাম সব জানে। এর যে আরেক ভাই আব্দুল রহিম ইদারে ভর্তি করছে স্কুলে, বাকি আপনারা কম তো হেজে এক বাপের করে জন্মেছে মুসলমানের ঘরে, ঈদের স্কুলে করতেছে, হিরার লাগে উজুর ফরজের দরকার নাই তো? গোসলের ফরজ না জানলে হবে, হালাল হারাম তো জানার দরকারই নেই। হ্যাঁ, পাক মাথা জানার দরকার আসতে দরকার। যদি দরকার হয়ে থাকে, আরেকটা প্রশ্ন আপনাদের করতে চাই। এই যে লোকমান মাঝহারি সাহেব রহমত বরকাতুহুর বাবা, ওনার আব্বা মাজহারুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহি, এই যে বাগান এখানে লাগিয়ে গেলেন, ওনারা যে মেহনত করতেছে, আপনাদের এই গ্রামে এই মাদ্রাসায় প্রয়োজন পড়ে? এই গ্রামের কয়জন পড়ে এই মাদ্রাসায়? 20 জন পড়ে, 20 জন। আচ্ছা, 20টা বাপের সন্তান তো এই গ্রামে আরো আছে? হ্যাঁ, স্কুলে পড়ে কয়জন? শত শত হাজার হাজার, কথা বলে না। এবার একটা দৃষ্টান্ত স্বরূপ বলতে চাই। গত রমজানের আগে আমার অল বাংলাদেশের কওমি মাদ্রাসার ছোট খাটো যত বুথ আছে, সব বুথ মিলে একটা বুথ হয়েছে হাইয়াতুল উলিয়া। এটার অধীনে দাওরায়ে হাদিসের পরীক্ষা হয়েছে, ছাত্র ছাত্রী মিলাইয়া 32,000।
একই টাইমে মেট্রিক পরীক্ষা হয়েছে 20 লাখ 20 হাজারের বেশি শতকে আপনারা আমার কথা বুঝ দিয়েছেন না? 20 লাখ যারা মেট্রিক পরীক্ষা দিল তাদের জন্য দিন শিক্ষা করা দরকার আছে না নাই? এবার মৌলানা লুকমান মাঝহারি সাহেব ফতোয়া দিল 20 লাখ যারা মেট্রিক পরীক্ষা দিয়েছো তোমাদের এখানে উজু শিখার ব্যবস্থা নাই, গোসল শিখার ব্যবস্থা নাই, হালাল হারাম শিখার ব্যবস্থা নাই, আগামীকাল থেকে তোমরা মুসলমানের সন্তান হয়ে থেকে স্কুলে যাওয়া হারাম, যাওয়া যাবে না, সেখানে দিন নাই, সবাই মাদ্রাসায় ভর্তি হইবা। এই ফতোয়াটা যদি উনি দেয় তো উনি তো বড় হবেন পোলা, ওনার এলাকার টাকা পয়সা গ্রহণের জন্য সব কিছু দিচ্ছে, আবার দান মন্দির প্রতি যে কোনো একজন বলে দিলে এই জায়গাটা পুরোটা বিল্ডিং করে দিয়ে দিল, উনি সবাই আসলে ভর্তি করে নিয়ে দিলেন, বড় একটা হাত করবে, ধ্বংস করবে। আমি কিন্তু মানে কদর হওয়ার আগে ওনার ঘোষণা শুনলে বাঁধবো, তার কারণে আমার মাদ্রাসায় একটা জায়গা দিলে দেবো, কথা কয় না। 2 নম্বর হলো যাদের বেলা ঘোষণা দিব সব স্কুলে না যে মাদ্রাসায় আইব, আসবে মাদ্রাসায়। 3 নম্বর হইল আমি যে একজন মানুষ, আমি যদি অসুস্থ হই আমার কার কাছে যাইতে হবে? ডাক্তারের কাছে। মাঝহারি সাহেব ডাক্তারের কাছে আমার কিছুদিন আগে জেলে গেলাম, জেলে রইলাম, কেস হইল, আমি কেস করার জন্য কি লুকমান মাঝহারি হিসাবে নিয়ে গেছি না? এবার আমার মাদ্রাসার বিল্ডিং করবো, আমি কি লুকমান মাঝহারি হিসাবে দিয়ে বিল্ডিং এর ড্রয়িং করেছেন ইঞ্জিনিয়ার। আমি চলতে গেলে ডাক্তার দরকার, ইঞ্জিনিয়ার দরকার, ব্যারিস্টার দরকার। এটা তো লুকমান মাঝহারি হিসাবে মাদ্রাসার থেকে হয়। লালবাগ, হাটাজারি, শিক্ষা থাকা দরকার, স্কুল শিক্ষা থাকা দরকার, ইংলিশ মিডিয়ামের দরকার আছে না নাই? যদি থাকে তাহলে আমার দেশে ব্যারিস্টার হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে, স্কুল হবে। সে স্কুলের জন্য দোয়া করব, ছাত্রদের জন্য দোয়া করব, সকলের জন্য দোয়া করব। ইংরেজি শিক্ষা আমাদের দেশে থাকা দরকার, স্কুল শিক্ষা আমাদের দেশে থাকা দরকার। তবে 97% মুসলমানের দেশ হিসাবে এই দেশে যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়বে তাদের জন্য হালাল হারাম পাকড়া পাক যারা যদি দরকার হয়ে থাকে তাহলে 1 ক্লাস থেকে শুরু করে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত শিক্ষা সর্বস্তরে দ্বীন শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। মনে থাকবে সিল্লানি ব্যবস্থা হয় মনা লুকমান মাঝহারি সাহেব সিল্লানি দরকার। আমার জানা মতো ওনার একটা ওরা স্কুলের বারিন্দে বেরোয়, আমি বললাম কাঠকুল্লা শহরের কাঠকুল্লা, আমার বাপ ছিল আমরা বানাইছি মুড়ি। আমি একটা জিনিস দেখছি, আমার মুড়ি বানায় আমার বাপ ঠকে নাই, আমিও ঠকি। আমি যখন ঠকছি না, আমার বাপ যখন ঠকছে না, আমার ঘরে বাচ্চাটা চলে হ্যাঁ মুড়ি বানায় আমি ঠক না। এই জন্য আমার ছেলে মেয়ে যদি আসার পর যখন নাক করেছে সব বিরোচনায় করছি, সাবধান আমার বংশের আমার নসলের কেউ স্কুলের বাড়ি যাবে সব কাঠকুল্লা। আমি কাঠকুল্লা ভাই, আমি এখন স্কুলের পড়ার ব্যাপারে আমি কি লেগেছিলাম আপনাদের যাদের সন্তান স্কুলে পড়ে আপনাদের চিন্তানো দরকার। আপনারা তাদের বইগুলি দেখা দরকার। বইয়ের মধ্যে যদি রামায়ণের ছবি থাকে আপনি সেই বইয়ের পাতা সিরা মাস্টারের মাঠ বরাবর ফেলাই দেন আর বলেন আমার ছেলে মুসলমান, জন্মের পর আমি কান কানা জানার বন কানে একমত দিছি, রামায়ণের ইচ্ছা পড়ার জন্য দেয় নাই। সুতরাং স্কুল কলেজ ইউনিভার্সিটির সর্বস্তরে দ্বীনি শিক্ষা যদি চালু করতে হয়, 92% মুসলমানের দেশ হিসাবে আজকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব, আপনি একটু মেহরবানি করে বলতে চাই, আপনি আমাদের লোক, আপনি যখন এখানে বসছেন চেয়ারে, আপনার জন্য আমরা দোয়া যেমন করতেছি সহযোগিতা করি। বাংলাদেশের বিচারপতিদেরকে দিয়ে কু করতে চাইছে, আমরা নস্যাৎ করে দিয়েছি। আনসারদেরকে দিয়ে কু করতে চাইছে, আমরা নস্যাৎ করে দিয়েছি। বাঁধ খুলে দিয়ে, পানি দিয়ে, ফেনী, কুমিল্লা, নোয়াখালী এই সমস্ত অঞ্চল থেকে ভাসায়া দুর্ভিক্ষ সৃষ্টি করতে চেয়েছে। আমাদের প্রত্যেকটা মাদ্রাসা, ছাত্র, শিক্ষক, আইনবে মসাজিদ পানি বন্দি মানুষের কাছে যে সর্বপ্রথম আমরা দাঁড়িয়েছি। লেডি প্রধানমন্ত্রী যখন ভারতে পড়ে গেছেন, সেখান থেকে মুদির কোলে বসে আমার বাংলাদেশের সংখ্যালঘুদেরকে দিয়া, যারা নৌকা মার্কা ছাড়া কোথাও কোনোদিন পড়তেই নাই, সেই মানুষগুলিকে দিয়া অযথা রাস্তায় অরাজকতা সৃষ্টি করে গোলা পানিতে মাছ শিকার করতে চেয়েছে। আমার কওমি মাদ্রাসার ছাত্র, শিক্ষক সবাই মিলে হিন্দুদের মন্দির এবং তাদের স্থাপনাগুলি আমরা পাহারার ব্যবস্থা করেছি।
আপনাকে সহযোগিতা করে আসছি। ডক্টর ইউনূস সাহেব আমাদেরকে বোকা ভাববেন না। শিক্ষা কমিশন যেটাকে গঠন করেছেন, এটা অন্তত 2 জনকে সেখানে রাখতে হবে। আমাদের সমন্বয় ইসলামী শিক্ষা সিলেবাস চালু করতে হবে। রাজি আছেন? হাত উড়ায় দেখান। আপনি যখন আল্লাহর ইমান আনছেন, আপনি মুসলমান, ইমান তো নবীর উপর আনা লাগবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউতি হল ইমান। ঠিক না? জি। নবীর উপর যে আপনি ইমান আনবেন, আমাদের নবী কোন নম্বর নবী? শ্রেষ্ঠ। আমাদের নবীর পরার কোন নবী নাই। 2 নম্বর হইল, যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছে সমস্ত নবী বেগুনা মাসুম। সব নবী বেগুনা মাসুম। আল্লাহ পাক ঘোষণা দিয়েছে, কোন গুনাহগারকে আল্লাহ নবুয়ত দেয় নাই। কোন গুনাহগারকে আল্লাহ নবুয়ত দেয় নাই। নবী গুনাহ করতে পারে না, নবী গুনাহগার হয় না, নবী গুনাহ করতে পারে না, নবীর দ্বারা গুনাহ হয় না। কথার মধ্যে আপনারা একমত তো? এটা আমাদের ঈমান, ঠিক না? ঠিক। নবী বেগুনা মাসুম। দৃষ্টান্ত শুরু করতে চাই, আপনি আমার ঘরে মাসুম আছে তো? ছোট বাচ্চারা কি কর? এই গত কয়েকদিন আগে আমার বাসায় বিদেশি মেহমান এসে, মেহমান নিয়ে খাইতে বসছি, আমার এক নাতি দাদা গো করে দুধটা যায় তিলি সুদ্ধা লইয়া পানিও ফেলাইছে, গেলাসও ফেলাইছে, ফিল্ডে যাচ্ছেন সব ফেলাইছে। আচ্ছা, পানি আমার নাতির ধরে মায়ের শুরু করছে তো। আমি হেরে কান্দা করে নেওয়ার আগে মেহমানে কান্দা করে নিয়ে হেরে সুমা টমা দিয়া, ইয়ে আপনার নাতি আপনার নাম আছে এইভাবে বসেছে। তারপরে এগুলো বের করে নিয়ে আমার দিলে, এর উপরে রাগও করলাম না, হ্যাঁ বিচারও করলাম না। কি কারণ? হ্যাঁ, এই দেখুন অন্যায় না, কথা কয় না। গ্যাস ভাঙিয়ে ফেললো, পানি ফেলাই দিল, কি কারণ? কি কারণ? নবী হবে গোনা মাসুম। তোমার ঘরের মাসুম যদি গ্যাস করতে হবে গিয়ে ফেলা, এটার মধ্যে অন্যায় নেই। নবী কিছু করলে অন্যায় উঠাই গেলে বাইরে আমার মারা গেল। কি কয়? 2 নম্বর কথা বলতে চাই, আপনাদের মধ্যে শিক্ষিত অনেক লোকজন বলতে পারে, হুজুর আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে বলছিল না, লা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ পাক বলছিল এই গাছের কিনারে যাও না, তুমি গাছের ফল খাও না। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর কথা অমান্য করে ফল খাইছে, যে আদম আলাইহিস সালাম গুনাহ করে নাই। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, গুনাহ এবং নেক এই দুইটার জায়গা কি দুনিয়া না জান্নাত? ভালো কাজ করলে নেক হবে, খারাপ কাজ করলে গুনাহ হবে। এটা কি দুনিয়াতে না জান্নাত? জি, জান্নাতের মধ্যে গুনাহও নাই, নেকও নাই। আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন, হাদিসের মধ্যে আসছে ইনকাতা আমালুহু, তোমার সমস্ত আমল বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই যে হযরত আদম আলাইহিস সালাম যে গন্ধমটা খাইছিল, ওনার ঢাকায় বইয়া কোন জায়গায়? জান্নাতে আদম আলাইহিস সালাম গন্ধম খাইছে, আদম আলাইহিস সালাম গুনাহ করছে। জান্নাত গুনাহ জায়গা বাইরে বুঝাইলে বাইরে তো বাইরে নবী গুনাহ করতে পারে না। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন। যত নবী আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সাধারণ জান্নাতের মাটি দিয়ে বানাইছে। আর আপনার নবীকে আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মাটি দিয়ে বানাইছে। সুবহানাল্লাহ জোরে কর। আমাদের একজন মাওলানা সাদ সাহেব তিনি বলছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলি বিয়ে করেছেন সব বিয়ার কুলিমা তিনি হিজুরের দ্বারা করেছেন। হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করার সময় তিনি রুটি আর গোশতের দ্বারা কুলিমা করে তিনি ভুল করেছেন। একটু দেখেন, নাউজুবিল্লাহ কেউ না কইলে হ্যাঁ তাকি দলের লোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল করছে। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথাবার্তা বলতে গেছে তৌহিদ কিতাব আনতে, সেখান থেকে 30 দিনের জায়গার মধ্যে 40 দিন আল্লাহর হুকুমে রয়েছে। এইটা উনি ক্ষমার অযোগ্য ভুল করছেন, যার কারণে ওনার 5 লক্ষ 54,000 উম্মত গুম রয়ে গেছে। নাউজুবিল্লাহ করে করেন।
শেষ শুধু একটা কথা, লুকমান মাঝারি সাহেবের মাদ্রাসায় লোকজন যায়, আমার মাদ্রাসায় লোকজন যায়, বসুরুল্লাহ সাহেবের মাদ্রাসায় লোকজন যায়। বাপ মারা গেছে, মা মারা গেছে, যাই খোঁজে হুজুর আমার আব্বা মারা গেছে, আমার মা মারা গেছে, হুজুর 10,000 টাকা ধরেন, হুজুর 15,000 টাকা ধরেন, হুজুর 5,000 টাকা ধরেন, মাদ্রাসা লেগে রাখেন, আর হুজুর এক রকম দুই রকম কোরআন শরীফ পড়ে এসেছেন, সব দোয়া করে দেন। এখন লোকমান সাহেব জিজ্ঞেস করা, কোরআন শরীফ খতম করার সবচাইতে মানে নির্ভরযোগ্য জায়গা হলো আমাদের মাদ্রাসায় একখানা খাবার সবাই ডেকে নেবে হামসা। এখন ছাত্রদের কি করবে, হুজুর ছাত্ররা দেখে 9টা বেজে গেছে, একটু ছুটি দিব। আচ্ছা ঠিক আছে, আধা ঘন্টা পরে ছুটি দেন, ছাত্রদের মধ্যে বাক করে দেন, 2 প্রথম কোরআন শরীফ পড়তে হবে। তখন হাফেজ সাহেব কোরআন শরীফ নিয়ে তারপরে ছাত্রদের মধ্যে বাক করে, ছাত্রদের যেখানে ব্যবস্থা আছে সব ছাত্রদের বাক করে দিয়ে দিছে। আধা ঘন্টার ভিতরে 2 প্রথম কোরআন শরীফ হয়ে গেছে। এখন মাদ্রাসার ছাত্র ছোট ছোট যারা হেফজখানার ছাত্র যারা কোরআন শরীফ খতম করলো, আজকে যাদের মাথায় পাগড়ি পরাইয়া দিলাম, 30 পারা কোরআন তারা মুখস্থ করে ফেলছেন। আর 30 পারা কোরআন পড়িয়া তারা যদি ফু দেয়, তারা যদি দোয়া করে, এর কবর আযাব মাফ হয়ে যাবে, সে আশা ভরসা আপনারা করেন। এখন আমি জিজ্ঞেস করতে চাই, যাদের মাথায় পাগড়ি বলছি, পাগড়ি পড়াইছি, এদের হেডারে সারা করো তো দেখি ফ্যাটের মধ্যে বুম মারো, বিসমিল্লাহর অর্থ বাইরে কেন এরা ফের বুম মারলে বিসমিল্লাহর অর্থ বাড়িব কথা বলে না, ফেটের মধ্যে বুম মারলে বিসমিল্লাহর অর্থ বের হবে না। মৌলানা সাদ সাহেব বলছেন, কোরআন শরীফ না বুঝে পড়লে ওয়াজিব তরকের গুনাহ, না বুঝে পড়লে কোনো লাভ নেই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এক অক্ষরে 10টা নেক। হুজুর একদম সালাম এই কথা বলার পরে হুজুর মনে মনে চিন্তা করছেন, বলে যে ফেললাম, মানে আমার মনে যদি আবার কথা মনে করে, আলিফ লাম মিম 3 অক্ষর একসাথে লেখা, একসাথে টান দিয়ে বলে বোধ 3টা মিলাই একটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দরভাবে ভাগ করে দিয়েছেন, আলিফ হারফুন, লাম হারফুন, মিম হারফুন, আলিফ এক হরফ, লাম এক হরফ, মিম এক হরফ, 3টা পড়বা 30টা নেক পাইবা। এবার আমি জিজ্ঞেস করতে চাই, যতগুলি তাফসীরের কিতাব আছে, মুফাসসিরে কোরআন মাওলানা লুকমান মাযহারি হিসাবে জিজ্ঞেস করে দেখেন, সব তাফসীরের কিতাবে আলিফ লাম মিম আমিন এই অক্ষরগুলি যেখানে লেখা আছে, সব জায়গায় অর্থের মধ্যে তাফসীরে লেখা আছে আল্লাহু আ'লাম। অর্থ কেন জানে? আলিফ লাম মিমের অর্থ একমাত্র আল্লাহ জানে, দুনিয়ার কোনো মানুষ জানে না। নবী কইতেছে, আর সেই নবী বলতেছে আলিফ হারফুন, লাম হারফুন, মিম হারফুন, 3 অক্ষর 30টা রেখ পাইবা। আর মাওলানা সাহেব বলে অর্থ না বুঝতে বললাম। আমি যেটা বলছি, বাংলাদেশে ইহুদি খ্রিস্টানদের পরিচয় এনজিওরাইসা আমাদের সকালবেলার বক্তব্যকে, কোরআন শিক্ষাকে এই দেশ থেকে উদ্ধার করার জন্য তারা কিন্তার গার্ডেন স্থাপন করেছেন। আর ফতোয়ার জন্য ইহুদি খ্রিস্টানরা সাতকে খরিদ করেছেন কোরআন শিক্ষার বিরুদ্ধে। 2017 সালে আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি দেওবন্দের ফতোয়াকে সামনে রেখে বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরামকে সমন্বয় করে, একত্রিত করে, সকলে চুলচেরা বিশ্লেষণ করে তার সমস্ত কথাবার্তাগুলি দেখে পরিষ্কার ফতোয়া দিয়েছেন মৌলানা সাদ, গুমরা, তাকে যারা অনুসরণ করবে তারাও গুমরা। পরিষ্কার ভাষা আমাদের, গুমরা মানুষের কোনো কার্যক্রম, কোনো তাবলীগ বাংলাদেশের কোনো মসজিদে চলতে পারে না। আপনারা একমত? শেষ কথা বলতে চাই, তারা একটা কথা খুব সুন্দর করে দেখো, আমরা লোক আলেম আছে, আমরা আলেমের সাথে আছি, এরা আমরা লোক আলেম আছে। আর আমাদের বক্তব্য হলো আমরা আলেমের লগে আছি। আপনারা কার লগে আছেন? কার লগে বলেন? আমরা আলেমদের সাথে আছি, বলেন আমরা আলেমদের সাথে আছি। আল্লাহ কবুল মঞ্জুর করুন। সকলে বলেন আমিন, সকলে বলেন আমিন। বাংলাদেশ স্বাধীন হয়েছে 54 বছর। বাংলাদেশ স্বাধীনের পরে সোনার বাংলা, সবুজ বাংলা, নতুন বাংলা, এরপর আবার লেডি প্রধানমন্ত্রী সোনার বাংলা, তিনি আবার ঘোষণা দিচ্ছেন আধুনিক বাংলা, মডার্ন বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ, সর্বশেষ ঘোষণা দিচ্ছেন স্মার্ট বাংলাদেশ। সব বাংলা দেখা শেষ, আগামী দেশে বাংলার নাম হবে ইসলাম বাংলাদেশ, ইসলাম বাংলাদেশ, ইসলাম বাংলাদেশ। রাজি আছেন কি? হাত তুলেন তো দেখি। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই জন্য যদি যখন যাই ডাক দেওয়া হয় আমাদের হযরত মাওলানা শেখ বশিরুল্লাহ সাহেব, শেখুল হাদিস মদনীনগর মাদ্রাসা, আরো অনেক মাদ্রাসা শেখুল হাদিস, উনি এখানে বসা আছেন। অনেক কথাবার্তা বলে কাহিনী বিস্তরণের বই শুনবেন, দোয়াটা উনি করে দিবেন, আমরা দিয়ে দিয়েছি।
দোয়া 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 দোয়া